আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি হুকুম দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাইয়িনা আয়াত নম্বর 5, সূরাতুল বাইয়িনা আয়াত নম্বর 5, ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ঘোষণা দিয়েছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে এছাড়া অন্য কোনো হুকুম দেওয়া হয়নি যে দিনকে আল্লাহর জন্য খালিস করে একমুখী হয়ে দাসত্ব করবে। তারা নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, এবং এটাই হলো সঠিক এবং মজবুত দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই ঘোষণা দিয়েছেন যে এটাই হচ্ছে সঠিক এবং মজবুত দিন, এজন্য আমাদেরকেও ইসলামের প্রতি অটল থাকতে হবে। সদা সর্বদা আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। এবার সূরাতুশ শুআরা আয়াত নম্বর 20, সূরাতুশ শুআরা আয়াত নম্বর 20, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর কাছে দুনিয়ার চাষাবাদী জমি চায়, তাহলে আল্লাহ তাকে দুনিয়াতেই কিছু দিয়ে থাকেন। আর যদি কেউ আখিরাতের চাষাবাদের জমি চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে কষ্ট দিলেও আখিরাতে তার জন্য সব কিছু বরাদ্দ রেখে দেয়। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলা। সুপ্রিয় দর্শক, এই আলোচনা থেকে এটাই চূড়ান্ত ফয়সালা হয় যে আমরা সদা সর্বদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলব ইনশাআল্লাহুল আজিজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই সার্বক্ষণিক কামনা করছি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে দুনিয়াতে চলার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।